গার্ডেনে বসে আছি, এমবিএসটা খুবই সুন্দর। আর এরপরে রাস্তার ধারে যারা বাই রোড আসবে তারা এই রাস্তা দিয়ে তোমরা আসতে পারো। ক্যাফেটা মানে মেন এসি সেকশন রয়েছে। আর কি কি রয়েছে মেন এখানে? এসি সেকশন রয়েছে, রুফটপ এরিয়া রয়েছে, তারপর ছোট ছোট কটে রয়েছে দেখতে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে নদিয়া ডিস্ট্রিক্ট ক্যাফে ভিজিট ব্লগ 6 এর ভিডিও তোমাকে দেখাবো। আজকে আমি আবার চলে এসেছি পালপাড়ায়। তো পালপাড়ায় আজকে দুটো কভার একটা হবে, একটা হচ্ছে ড্রিম ক্যাফে, একটা স্টেশন থেকে নেবে। এখানে একটা ক্যাফে রয়েছে, তো এই ক্যাফের নামটা আমি নিচে গিয়ে দেখাবো। এখানে আমরা কফি অলরেডি অর্ডার করে দিয়েছি, আর ওখানে ওরা সবাই বসে আছে। তো আমরা কফিটা খেয়ে এদিকে সামনের স্টেশন পাশে রেলের ধারে ক্যাফে। আর এটার কাজ বাকি, নিচে এখন কাজ কমপ্লিট হয়েছে। এটা আমরা ঘুরে টুরে তারপরে আমরা ড্রিম ক্যাফেতে যাবো। চলো, অস্ট্রেল ল্যান্ড এনজয় দ্য সিনেমাটিক শট। প্রথমে বলছিল যে আমার একটা ভিডিও করে দিবি। পালপাড়া স্টেশন থেকে নেমে আমরা যেই ক্যাফেটায় প্রথম এলাম সেই ক্যাফেটা হচ্ছে টি অ্যান্ড ক্যানভাস ক্যাফে, যেটা হচ্ছে স্টেশন থেকে পুরো পাশেই। আর নিচ থেকে কি সুন্দর ট্রেন যাচ্ছে, আর আমরা ছাদের উপরে বসে চা এবং কফির মজা নিচ্ছি। তো দারুণ কম্বিনেশন গাইস। তো ঠিক আছে, যেটা হচ্ছে টি অ্যান্ড ক্যানভাস ক্যাফে। নিচেরটা খুব সুন্দর, ওপরটা বানাচ্ছে। আর আশা করি এটা খুব সুন্দর একটি ক্যাফেতে পরিণত হবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে রাম চলে যাচ্ছে এই ক্যাফেটা ঘুরে, কারণ ওর শরীরটা খুব খারাপ। তো আমরা এখন সেকেন্ড ক্যাফেতে যাবো। আর এখানে গাইস নাম লেখা রয়েছে ক্যাফেটার, কৃষ্ণা টি অ্যান্ড কফি, টি ক্যানভাস। তো এখানে গায়ে সিঁড়ি রয়েছে ওপরে যাওয়ার। ওপরটা তোমার দেখলে কি সুন্দর ট্রেন যাচ্ছে, দারুণ একটা কম্বিনেশন। গরমকালে দারুণ মজা হচ্ছে, গরমকাল আসছে, বসন্তকাল আসছে গাইস, তো খুব এনজয় হবে। আর নিচেরটা, এই জায়গাটা নিচেরটা এত সুন্দর, নিচে আর ওপরে দুটো মিলিয়ে তো খুব সুন্দর একটা টি অ্যান্ড ক্যানভাস কফে, সবরচুরের মতন। এটা পুরো স্টেশনের পাশে। এটা হচ্ছে পালপাড়া স্টেশনের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে একদম সামনে 1 মিনিট লাগবে। ঠিক আছে, টি ক্যানভাস টি অ্যান্ড কফি ক্যাফে। তো দারুণ একটা ক্যাফে, ওপরে যাওয়ার রয়েছে। তো এখন বানাচ্ছে, এখন পুরো কমপ্লিট হলে আরও খুবই সুন্দর লাগবে। বাট যেটুকুনি রয়েছে খুব ভালো লাগলো। এবার আমরা আস্তে আস্তে ড্রিম ক্যাফের দিকে এগোবো গাইস। খুব সুন্দর ক্যাফে, তোমরা পালপাড়া আসলে খুব ভালো ভালো ক্যাফে দেখতে পারবে, এবং সবকটাই মানে বেস্ট ক্যাফে রয়েছে আমাদের পালপাড়ায়। তো একবার পালপাড়া ক্যাফেগুলো ঘুরে আসতে পারো। তো গাইস, পালপাড়া স্টেশন থেকে নেমে আমরা টি অ্যান্ড কফি মানে টি ক্যানভাস ক্যাফে থেকে ঘুরে এখন যাচ্ছি আমরা ড্রিম ক্যাফে, মানে স্বপ্নের ক্যাফে। একটা স্বপ্নচূড়া ছিল আর একটা ড্রিম ক্যাফে। ঠিক আছে, তো আজকে আমরা ড্রিম ক্যাফেটা কভার করবো। এটা ছোটো মোটো একটা কভার, মানে ছোটো মোটো ক্যাফে একটা কভার করলাম। তো রাম চলে গেল, এখন আমি, অমিতদা আর সাগর। রাত 9টা বাজে, তো 9টা বাজতে যায়। তো আমরা এখন যাচ্ছি এত রাতে ক্যাফে ভিজিট করতে। আর ড্রিম ক্যাফে পুরো আজকে আমরা কভার করবো যতটা করা যায়। সবাই দেখতে থাকো। তো গাইস, চলে এসেছি আমরা ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ওখানে। আর ওখানে একটা গাছ রয়েছে ছোট্টর মধ্যে, কুটির ঘর টাইপের। তো খুব সুন্দর এখানে ক্যাফে। তো এবার আমরা ভেতরে প্রবেশ করবো। আজকে আমার সাথে এসছে অমিতদা আর সাগর। অমিতদা অ্যাকচুয়ালি প্রচুর খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এখান থেকে মেন গেট। আর এখানটা খুব সুন্দর করে লেখা হয়েছে ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, হচ্ছে পালপাড়া, সুখসাগর রোড, নিয়ার চাকদা মিউনিসিপাল গেট। আর আমাদের ক্যাফে সহজ পার্ট এবং ক্যাফে একান্তের মধ্যে এখানেও ওপরে জায়গা রয়েছে বসার। চলো ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে তোমরা প্রবেশ করেই খুব সুন্দর একটি বসার জায়গা, দোলনার মতন করে। এখানে তোমরা বসতে পারো এবং ফটো ভিডিও করতে পারো। খুব সুন্দর একটি জায়গা, মানে ঢুকেই এত সুন্দর একটা প্লেস। তো গাইস, নদিয়া ডিস্ট্রিক্ট ক্যাফে ভিজিট ব্লগ 6-এ আজকে আমি চলে এসেছি আমাদের ড্রিম ক্যাফে, পালপাড়া ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে প্রবেশ করে এত সুন্দর একটা দোলনা রয়েছে, যেখানে বসে তোমরা দোলনা খেতে পারবে এবং তার সাথে হাতে একটা কফি। তো সেই কম্বিনেশন হবে এখানে। ঠিক আছে, তো খুবই আজকে মানে মজা হবে। আর আজকে আমরা 3 জন এসেছি। চলো পুরো ঘুরে দেখো। ক্যাফে আমরা প্রবেশ করে নিয়েছি, চলো পুরোটা দেখাই। সত্যি ড্রিম ক্যাফেটা পুরো স্বপ্নের ক্যাফে আমাদের পালপাড়া। এর আগে তোমরা দেখেছিলে স্বপ্নচূড়া, আজকে তোমাদের দেখাচ্ছি ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে অনেকগুলো সেকশন আছে, এখানে একটা সেকশন, প্রত্যেকটা সেকশনে অনেকগুলো টেবিল রয়েছে। তো ওখানে অনেক লোক আরামসে বসে যেতে পারে। ঠিক আছে, দারুণ জায়গা। আর প্রথমে ঢুকেই কি সুন্দর একটা গাছ রয়েছে, আর গাছের ভেতরে দোলনা টাইপের তোমাদের গাছ দেখালাম। আর এই সাথে দেখো বসার জায়গাগুলো দেখো কি সুন্দর। ঠিক আছে, গার্ডেন টাইপের যে বসার মানে বৈঠকখানা হয় না, ওই গার্ডেন টাইপের বৈঠকখানা এখানে রয়েছে। তো গাইস, এই জায়গাটা আরো একটা দোলনা রয়েছে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি সিঙ্গেল বসার জন্য, আর বন্ধু বান্ধব এখানে আড্ডা সিঙ্গেল বসার। ওই দোলনাটা তোমরা ভাল লাগে হাঁটতে তোর
হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে। গাইস জায়গাটা খুবই সুন্দর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সুন্দর করে বসে আছি, আমরা একটা গার্ডেনে বসে আছি, এমবিএসটা খুবই সুন্দর। আর এরপরে মানে এটা পুরো কভার করে আমরা যাবো এসি সেকশনে, সেটা তোমরা দেখলে এসি সেকশন আছে একটা, ঠিক আছে? তো এসি সেকশনের ভিডিওটা কভার করবো, তারপরে আমরা বেরোবো, ঠিক আছে? আর মানে ক্যাবিনে আমরা ঢুকতে একটা সুন্দর দোলনা রয়েছে, আর একটা ছোট দোলনা রয়েছে ওই সাইডে। তো খুব সুন্দর একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, ক্যাফেটা পুরো নাম। তো খুব সুন্দর প্লেস, মানে ছোট্টর মধ্যে খুবই মানে একটা অ্যাস্থেটিক ফিল হচ্ছে। আর আমরা এখন চিকেন পকোড়া অর্ডার করলাম, যেটা এখানে 130 টাকা প্রাইস। আর আমরা অর্ডার করছি হচ্ছে হাক্কা নুডলস। এখন হচ্ছে কোথায় হাক্কা নুডলস এগ আমরা অর্ডার করছি 130 টাকা, 130 টাকা। এছাড়া তোমরা পজ করে পড়ে নিতে পারো, এখানে অনেক কিছু চিকেনের আইটেম রয়েছে, অনেক স্ন্যাক্সের আইটেম রয়েছে, এদিকে নুডলস রয়েছে, এদিকে ইন্ডিয়ান স্টার্টার রয়েছে, এদিকে তোমার বিরিয়ানি রয়েছে, বিরিয়ানি 140 টাকা থেকে স্টার্টিং, মানে যেমন অন্য সব দোকানে যেরকম সেম বিরিয়ানি সেম প্রাইস রয়েছে, বেশি নেই। মটন বিরিয়ানি রয়েছে। এমবিএসটা দারুণ, পালপাড়ার মধ্যে এত সুন্দর সুন্দর ক্যাফে যে আমরা যে ভিজিট করছি, এই ভিজিটগুলোর মাধ্যমে আমরা জানতে পারছি যে পালপাড়াতেও খুব সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে। আরও কোথায় কোথায় রয়েছে তোমরা কমেন্ট করে জানাও, পালপাড়ার কোথায় কোথায় বেস্ট ক্যাফে রয়েছে। তো গাইস আমাদের চিকেন পকোড়া যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা আমাদের চলে এসছে। তো আমাদের এখন 3টে প্লেটে ডিভাইড করে সার্ভ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো খুব সুন্দর, এখানকার মানে প্রত্যেকটা মেম্বারের ব্যবহার খুবই ভালো। আর 3 ভাগে আমাদের ডিভাইড করে দিচ্ছে, 3টে প্লেট রয়েছে আমাদের 3 জনের। তো চলো এবার টেস্ট করে দেখবি আমরা কেমন হয়েছে। তার আগে একটা ব্লগ শর্টস এবং সিনেমাটিক শর্টস এনজয় করো। তো খুব সুন্দর সার্ভ করে দিয়েছে রেস্টুরেন্ট আমাদের, এখন আমরা খাচ্ছি। অমিত দা খাওয়া দেখি কেমন লাগে। এই যে চিকেন পকোড়া মিডিয়াম সাইজ, ঠিক আছে? প্লেটের মধ্যে খুব সুন্দর সার্ভ করা এবং জায়গাটাও খুব সুন্দর, তার সাথে কেমন ভাই? ভালোই লাগে চিকেন পকোড়াগুলো, খারাপ বলবো না, ভালো লাগলো। কেমন লাগলো? কেমন লাগলো? এরপর আমাদের হাক্কা নুডলস আসবে, এর হাক্কা নুডলস আমরা বলবো যে হাক্কা নুডলস কেমন হয়েছে। চিকেন পকোড়া বেটার, পকোড়ার সাথে চাটনি খাওয়ার মজাটাই গাইস আলাদা। তো জাস্ট দারুণ কম্বিনেশন। তো আমাদের হাক্কা নুডলস চলে এসছে, ও ইয়ামি, সেই লাগবে এখন খেতে। তো এখন সার্ভ করে দেওয়া হচ্ছে। তো আগে চলো গাইস সার্ভ করে দিক, তারপর আমরা খাওয়া স্টার্ট করবো এবং বলবো হাক্কা নুডলসটা কেমন লাগলো। তো আমার এখানে পালপাড়াতে স্কুল না ব্যাচ, আমরা তো কলেজ ফ্রেন্ড বলছিলাম। হাক্কা নুডলস, এই জায়গাটা রয়েছে চাটনি। তোমার কেমন আছে চাউমিনটা? দারুণ হয়েছে ভাই, চাউমিন ঠিক আছে? তার থেকে ভালো চিকেন পকোড়াটা ভালো লাগলো। আমাদের চাউমিন ঠিক আছে তো? মোটামুটি পকোড়া বেশি ভালো না? কি ভালো চাউমিনটা পকোড়া সবচেয়ে পকোড়া চাউমিনটা ঠিক আছে, খারাপ বলবো না। সসের সাথে মিক্স করে খেলে চাউমিনটা ভালো হয়েছে, ঠিক আছে? পকোড়াটা আরো বেস্ট হয়েছে, ঠিক আছে? ভাবনা তোর আসছে দিন রাত ধরে এলো মনটাকে কিন্তু রেখে আর রাতে। না ঠিক আছে। ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, যেহেতু ক্যাফে প্লাস রেস্টুরেন্ট, তার জন্য এখানে এসি সেকশন রয়েছে। এখানে তোমরা পুরো রেস্টুরেন্ট ফিল পাবে এবং এসি পাবে, গরমকাল হোক বা শীতকাল এখানে অল টাইম এখানে এসি থাকে। এখানে এসি সেকশন রয়েছে এবং ওপরে আরও কাজ চলছে। তো এখানটা খুব সুন্দর জায়গা, বাইরের থেকে জিনিসটা এরকম দেখাচ্ছে, দারুণ জাস্ট।
বলছি দাদা এই ক্যাফেটা কবে উদ্বোধন করেছো? 2021 সাল থেকে এই ক্যাফেটা রানিং রয়েছে। 2021 সাল থেকে কারেন্ট হয়েছে, তখন কি এরকম মানে না, এতগুলো সেট আপ আমাদের আস্তে আস্তে রিনোভেট হয়েছে, চেঞ্জ হয়েছে, কিছু কাস্টমারদের ভালোবাসার জন্যই আমাদের সেট আপ চেঞ্জ হচ্ছে। ফিউচারও হবে তাই তো? ফিউচারে আরো হবে, অনেক কিছু প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি ক্যাফেটা মানে মেন এসি সেকশন রয়েছে, আর কি কি রয়েছে মেন এখানে? এসি সেকশন রয়েছে, রুফটপ এরিয়া রয়েছে, তারপর ছোট ছোট কটে রয়েছে। দেখতে পাচ্ছ আরেকটা রুফটপ সেকশন আমাদের রেডি হচ্ছে। ক্যামেরায় যদি দেখাও তাহলে বুঝতে পারবে। আর এই ক্যাফেতে মানে বার্থডে বা যে কোনো জিনিস সেলিব্রেশন করার জন্য কি বুক করতে হবে নাকি আলাদা? হ্যাঁ, অফকোর্স বুক করে আমাদের কল করতে হবে, কন্ট্যাক্ট করে নিতে হবে। এখানে অ্যানিভার্সারি থেকে শুরু করে বার্থডে, রেজিস্ট্রি ম্যারেজ, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছুই হয় আমাদের। আচ্ছা আচ্ছা। আর এখানে আসার জন্য মানে রেলপথ সড়ক পথ যদি বললে ভালো হতো। নিয়ার পালপাড়া স্টেশন থেকে শর্টটাঙ্গা মোড় আসলেই ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আর যদি বাই রোডে আসে তাহলে সেক্ষেত্রে বলবো বাইপাস রোড যেটা রয়েছে, NH12 এর যে বাইপাস রোডটা আছে, বাইপাস রোড থেকে এসে পালপাড়া শিমুরালির মিডিলে আসবে, পৌরসভা গেটের কাছে। আচ্ছা আচ্ছা, ডিসক্রিপশনে আমরা একটা নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে কল করলে কি তোমার হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নামটা? আমার নাম আকাশ দত্ত, ওনার অফ ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ দাদা। রাস্তার ধারে যারা বাই রোড আসবে তারা এই রাস্তা দিয়ে তোমরা আসতে পারো। আর উপরে বসে বিশেষ করে গরমকালের দিন এখানে বসে কিন্তু খুব রিল্যাক্স ফিল হবে তোমরা, ঠিক আছে তো? হাওয়া খাবে অনেক। অমিত দা আজকে এখানে এসেছি, আমি অমিত দা আর সাগর তিনজন মিলে, ঠিক আছে? কি করছো? সাবস্ক্রাইব করো, আমাদের টাকা লাগবে তো। অমিত দা কেমন মজা হলো আজকে? তো চলো এখানে ভিডিও এবার স্টেশন থেকে যাবো আমরা। আরো দারুণ ব্লগ পাবে এরকম ক্যাফে ভিজিট ফিউচারে। সাবস্ক্রাইব করো। নদিয়া ডিস্ট্রিক্টে এটা ক্যাভিস ব্লক 6 ছিল। চলো সাবস্ক্রাইব করো, ইউর সাবস্ক্রাইব